हाई फ्रेंड्स आमी सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर गाजर दिए खूबी हेल्दी टेस्टी और मुखरोचक एकटी नास्ता रेसिपि शेयर करब। बानानो एई नास्ताटी भीषण सहज, अल्प समये झटपट एई नास्ताटी आपनारा बानिये निते पारबेन। ताई चलुन एखन एई नास्ता रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक और शेयर करार अनुरोध रइलो। गाजरेर এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে একটা বড় সাইজের গাজরের খোসাটা ছাড়িয়ে গাজরটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। এখানে 1 কাপ গাজর আমি নিয়েছি। অন্যদিকে কড়াইতে জল গরম হতে দিয়েছি। এখন জলের মধ্যে আমি গাজর কুচিটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম হাইতে রেখে গাজরটা আমি সেদ্ধ করে নেব। फिरे एलाम 10 मिनट पर। 10 मिनट पर ढाकनाटा आमी खुले निচ্ছি और गाजरटा एखन भालो मतो सेদ্ধ हये गेছে। একটা কাঁটা চামচের সাহায্যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন জল থেকে আমি গাজরটা ছেঁকে নিচ্ছি। তারপর গাজরটা 5 মিনিটের জন্য একটু ঠান্ডা করে নেব আর একটা গ্লাসের সাহায্যে এইভাবে গাজরটা প্রেস করব যাতে ছাঁকনির তলা দিয়ে গাজরের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায়। এইভাবে দেখুন গাজরের এক্সট্রা জলটা আমি বার করে নিয়েছি। এরপর গাজরটাকে পুরোপুরি ঠান্ডা করে একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর গাজরের একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। গাজরের স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখুন। এখন এই পেস্টটা আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দিয়ে গাজরের ব্যাটারের সঙ্গে মিক্স করে নেব আর একটা ডো তৈরি করে নেব। হাফ কাপ কর্নফ্লাওয়ার মিক্স করে নেওয়ার পর আমি নিয়েছি হাফ কাপ ময়দা। এখন ময়দাটাও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তবে চাইলে আপনারা পুরো ডোটা কর্নফ্লাওয়ারে করতে পারেন, কিন্তু পুরো ডোটা ময়দাতে করা যাবে না। ডো আমার তৈরি হয়ে গেছে। এরপর হাতে অল্প তেল লাগিয়ে নিচ্ছি। তারপর একটা লেচি কেটে নিচ্ছি আর লেচিটা গোল করে সমান করে নিতে হবে। গোল করে সমান করে নেওয়ার পর আমি একটি বোতলের ক্যাপ নিয়েছি। বোতলের ক্যাপটাকে ভালো করে তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে ক্যাপটা প্রেস করে আমি নাস্তার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা ছোট বোতলে মুখের সাহায্যেও নাস্তার এই শেপটা দিতে পারেন। একই রকমভাবে আরও একটি নাস্তা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবেই সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নেব। সবকটা নাস্তা আমি প্রথমে বানিয়ে রেডি করে নিয়েছি। অন্যদিকে কড়াইতে জল গরম হতে দিয়েছি। জল যখন ফুটতে শুরু করবে তখন নাস্তাগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম হাইতে রেখে 10 মিনিটের জন্য নাস্তাগুলো আমি এইভাবেই ফুটতে দেব। আস্তে আস্তে দেখবেন নাস্তাগুলো ফুলে ওপরে ভেসে উঠছে আর যতক্ষণ না নাস্তাগুলো ফুলে ওপরে ভেসে ওঠে ততক্ষণ এগুলো নাড়া যাবে না। এখন দেখুন আমি 7-8 মিনিট পর দেখাচ্ছি নাস্তাগুলো ফুলে জলের উপরে ভেসে উঠেছে আর ফুলে একদম নাস্তাগুলো ডবল হয়ে গেছে। দেখতেও কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে আরও 2 মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি আর টোটাল 10 মিনিট নাস্তাগুলো সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে ছেঁকে আমি নাস্তাগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। সবকটা নাস্তা আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। এরপর অন্যদিকে আমি আরেকটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জোয়ান। এরপর ফোড়নটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা না থাকলে আপনারা এখানে কারিয়া পাতাটাও ব্যবহার করতে পারেন। এখন ধনেপাতা দিয়েও অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস আর দিয়ে দিলাম 1 চামচ মতো জল। তারপর দিচ্ছি 1 চামচ চিলি সস। আপনারা ঝালটা যেমন খান সেই অনুপাতে এখানে ব্যবহার করবেন চিলি সস। আর দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এখন সসগুলোকেও 1 মিনিটের জন্য লো ফ্লেমে একটু রান্না করে নেব। 1 মিনিট রান্না করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। ঝাল অনুপাতে আপনারা এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন আর লঙ্কার গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। এখন আরও 1 মিনিট মতো সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তৈরি করে রাখা নাস্তাগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন নাস্তার সঙ্গে সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন। নুনটা নাস্তার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
2 মিনিট মতো নাস্তাগুলো আমি রান্না করে নিয়েছি। এবার গরম গরম একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। খেতে জাস্ট অসাধারণ লাগে, একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।